হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে চলে এসেছি একটা স্যালনে। এবং আজকে আমি নিজের জন্য নয়, আজকে আমি এসেছি ইভানের জন্য। তো তোমরা জানো প্রত্যেকেই যে ইভানের চুলটা বড় অনেকটাই, এবং এটাও জন্ম চুল। তো গোটা গরমে এই চুলের জন্য খুব কষ্ট পেয়েছে। ও চুলে বারবার ঘাম হতো, বারবার ইচিং হতো, সেখান থেকে চুল টাই করে রাখতে দিত না, খুলে ফেলতো, খুব অস্বস্তি হতো। তো আমাদের প্রথম ইচ্ছে ছিল যে ওর প্রথম যে চুলটা সেটা কোনো মহাদেবের মন্দিরে অর্পণ করব। তো সেই ভেবেই আমরা কিন্তু পুরুলিয়া থেকে ছুটি নিয়ে মেদিনীপুর এসেছিলাম যে কোনো মহাদেবের মন্দিরে যাব এবং ওর চুলটা অর্পণ করব। সবকিছু ঠিকও হয়ে গেছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে ইভানের প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল। ওর আমাশা স্টার্ট হয়ে গেছিল মেদিনীপুরে এসে, এবং জ্বর হয়েছিল। ও দুদিন খুব টায়ার্ড হয়ে শুয়েছিল, সেই অবস্থায় ট্রাভেল করা একদম পসিবল ছিল না। তাই জন্য ভাবলাম যে একদম ঘরের সামনে লরিয়েলে চলে আসি এবং ওখানে ওর হেয়ারটা কাট করে দিই, যাতে ওর অস্বস্তি না হয়। এবং পরে যাতে মহাদেবের মন্দিরে ওর চুলটা অর্পণ করা যায়, তো সেই মতন ওর চুলের পিছন দিকে কিছুটা অংশ রেখে দেওয়া হয়েছিল, আর বাদবাকি চুলটা ওর কাট করে দেওয়া হয়েছিল। তো ওর চুল লুকটা একদমই হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছিল। তো ও ইভানের লুকটা কিভাবে চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, সেটা দেখতে কিন্তু তোমরা আমার সাথে অবশ্যই থেকো একদম ভিডিও শেষ পর্যন্ত। পাশে থেকো কিন্তু। এই দেখো কিভাবে ওর চুলটা কাটা চলছে। আর ওর চুলটা কাটতে যে কতটা পরিশ্রম করতে হয়েছিল, যারা এখানে ছিল তারা প্রত্যেকেই সেটা জানে, বেশি করে যে ভাই চুলটা কাটছিল যে কতটা পরিশ্রম হয়েছে চুলটা কাটতে, ও ভালো মতন জানে। এর জন্য ওকে মোবাইল দেখানো হচ্ছিল যাতে ও একদিকে কনসেন্ট্রেট করে এবং চুলটা ট্রিমার দিয়ে কাট করতে পারে। তা ওর সুরসুরি লাগছিল, ও বিরক্ত হচ্ছিল, মাঝে মাঝে ঘুরে তাকাচ্ছিল, কিছুতে বসে থাকতে চাইছিল না, চিৎকার করছিল। তো এই সব কিছুর মাঝে একটা বিশাল একটা বড় যুদ্ধ চলছিল যেন। তো আমিও খুব ভয়ে ছিলাম যে কি হয়। তো দেখা যাক, চলো। এই দেখো ইভানের লুক একদম চেঞ্জ হয়ে গেছে, ওর চুল কাটা কমপ্লিট। তো তোমরা দেখে কিন্তু জানিও ইভানের এই নতুন লুক কেমন লাগছে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু আগের ওই হেয়ারের মিষ্টি মুখটাই কিন্তু খুব বেশি ভালো লাগতো, এটাও কিন্তু মন্দ লাগছে না। আসলে একদম মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, তো তো দেখতে দেখতে অ্যাডজাস্ট হয়ে যাবে। তোমরা আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতেও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত।